প্রিয় এসএসসি ২০২৬ এর বোর্ড পরীক্ষার্থীরা, আশা করছি তোমাদের জীবনের মহা গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা বেশ ভালো মতোই পার হচ্ছে। নেক্সট পরীক্ষা হায়ার ম্যাথ। অনেকের জন্যই বেশ ভয়ের কারণ, কিন্তু তোমাদের এই হায়ার ম্যাথের ভয়কে একটু সহজ করে দেওয়ার জন্য, তোমাদের নেক্সট পরীক্ষার প্রিপারেশনকে একটু গুছিয়ে দেওয়ার জন্য আমাদের উদ্ভাস থেকে কিন্তু বেশ আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রাখছি। তোমরা কিন্তু উদ্ভাসের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ২ টা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবা, যেটা এই মুহূর্তে তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে যদি তোমরা আগে থেকে না থাকো অথবা আরেকবার রিভিশন করার জন্য। ভিডিও ২ টা কি, কি? একটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিও। যেই ভিডিওতে আমরা কি করেছি, যেই ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের হায়ার ম্যাথে কোন টপিক থেকে কি, কি প্রশ্ন আসে, কোন টপিকগুলো ইম্পোর্টেন্ট, কোন অধ্যায়গুলো ইম্পোর্টেন্ট, পুরো একদম ব্রেকডাউন করে আমরা ডিটেইল ডিসকাশন সেখানে হচ্ছে আমরা করেছি। ডিটেইল ডিসকাশন সেখানে আমরা দেখিয়েছি। সো এই ভিডিওটার খুব ভালো মতো তোমরা একবার দেখে নিতে পারো। তোমাদের কোন টপিকে বেশি জোর দিতে হবে, কোন চ্যাপ্টার তোমরা কিভাবে পড়তে পারো, সেই এনালাইসিসটা, সেই জিনিসটা তোমাদের একদম ক্লিয়ারলি বুঝে নেওয়ার জন্য। আরেকটা যেটা ভিডিও সেটা হচ্ছে সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস। তোমাদের পুরো সাবজেক্টের উপর, মানে হায়ার ম্যাথ পুরো বিষয়টার উপর এক ক্লাসের মধ্যে তোমাদের যা, যা অধ্যায় আছে সবকিছু সুন্দর করে কভার করে দেওয়া হয়েছে। যদি তোমাদেরকে আমি একটু দেখায় আনি যে এই ক্লাসে আমরা আসলে কি, কি পড়ছি, মানে একটা ক্লাসের মধ্যেই তোমাদের যত রকম সিলেবাসে যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ, শুরুতে তোমাদের হচ্ছে এখানেও একটু আমরা মানবন্টনের ডিসকাশন করে নিছিলাম। এরপরে টপিক ধরে, ধরে তোমরা যদি দেখো এমসিকিউ, সিকিউ সবকিছু থিওরি থেকে শুরু করে এমসিকিউ প্র্যাকটিস, রিটেন প্র্যাকটিস সবকিছু কিন্তু আমরা এই ক্লাসগুলোর মধ্যে করছিলাম। ওকে? সো যত রকম থিওরি বলো, রিটেন বলো, এমসিকিউ বলো সবই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্লাসে কিন্তু সবকিছু নিয়েই একদম ডিটেইল হচ্ছে আমাদের ক্লাসে ডিসকাশন হইছে। হ্যাঁ? প্রতিটা অধ্যায় ধরে, ধরে। অধ্যায়ের আমরা টাইপ পড়ছি, থিওরি পড়ছি, থিওরির পরে হচ্ছে আমরা সেই অধ্যায় থেকে ম্যাথ দেখছি। সো আশা করি যে এই ক্লাসটা করলে তোমাদের মোটামুটি কোনো কিছু আর বাকি থাকবে না। তোমাদের যদি মনে হয় যে না আমাদের হচ্ছে আ সব পুরা ক্লাস করার দরকার নেই। আমি তো হচ্ছে কিছু, কিছু অধ্যায় পারি, কিছু, কিছু টাইপ পারি। ওকে, তাহলে তোমার যেসব অধ্যায়ে দুর্বলতা, যেসব অধ্যায়ে তুমি হচ্ছে একটু লো কনফিডেন্ট ফিল করছো, সেসব অধ্যায়টা তুমি হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো। রাইট? অথবা তুমি এট লিস্ট যে কাজটা না করলেই না, আই উইল সাজেস্ট সেটা হইলো পিডিএফটা এই ক্লাসের তুমি পিডিএফটা ডাউনলোড করে নাও। পিডিএফটা ডাউনলোড করে তুমি হচ্ছে পুরা লেকচারটা একবার রিভিউ করো যে হচ্ছে এই লেকচারে কোন, কোন ম্যাথগুলো করানো হয়েছে। বিকজ পুরো বিষয়টা এনালাইসিস করে তোমাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলোই কিন্তু হচ্ছে আমরা এই পুরো ক্লাস জুড়ে করেছি। সো পুরো ক্লাসে ডিটেইলে সবকিছু দেখানো হয়েছে। এখন হয়তো আমরা এই ভিডিওর মধ্যে সবকিছু ডিটেইলে দেখানোর সময় পাবো না। সো ক্লাসে কি, কি দেখানো হয়েছে তোমরা মোটামুটি এই স্লাইড যে আমরা একবার পুরো গো থ্রু করছি সেটা থেকে তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে এখানে হচ্ছে আমরা কনসেপ্ট, এমসিকিউ, রিটেন কোনো কিছুই আসলে দিন শেষে বাদ দেই নাই। সো একটু হচ্ছে আমি আবার শুরুর দিকে চলে যাচ্ছি যে এই আমাদের হচ্ছে ক্লাসটা, এই ক্লাসটাতে তোমরা আসলে কি, কি পাচ্ছ? এই ক্লাসটাতে আমরা যদি যাই যে এই ক্লাসে আমরা আসলে কি, কি পাচ্ছি? অনেক কিছু পড়ছি আমরা। ওকে, এই ক্লাসটাতে তোমাদের কি, কি আছে? প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা, কনসেপ্ট ক্লিয়ার ডিসকাশন কনসেপ্ট নিয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমাদের হচ্ছে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। খুবই ইজিলি যেন তোমরা হচ্ছে লাস্ট মোমেন্টে একবার সহজে রিভিউ রিক্যাপ করে যেতে পারো। প্রয়োজনীয় সংখ্যক সিকিউ, এমসিকিউ তোমরা দেখতেই পারছো অলরেডি স্লাইডে। সবকিছু কিন্তু এখানে ক্লাসে দেখানো হইছে এবং অধ্যায় ভিত্তিক টিপস অ্যান্ড ট্রিকস প্রদান। যে আমরা যখনই যে টাইপ পড়ছি বা অধ্যায় শুরু করছি, সেই অধ্যায়ের আসলে ওয়েটেজ কেমন, কোন, কোন টপিক এবং টাইপে কি, কি ধরনের কেমন আমাদের ফোকাস দিতে হবে, কোন টাইপগুলো বেশি ইম্পোর্টেন্ট সবকিছু কিন্তু আমরা এই ক্লাসগুলোর মধ্য দিয়ে করছি। এবং তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে কভার করা হয়েছে। সো আশা করছি যে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে আমাদের যে প্রচেষ্টা, আশা করি সেটা তোমাদেরকে হচ্ছে তোমাদের আগামী পরীক্ষার জন্য সহযোগিতা করবে এবং তোমাদের সামনের যে পরীক্ষা হায়ার ম্যাথ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ম্যাথ এক্সামের দিন মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাথা ঠান্ডা রাখবা, যা পড়ছো সেগুলো একটু রিভিশন দিয়ে যাবা, ইম্পোর্টেন্ট টপিকগুলো দেখে যাবা। কিছু ম্যাথ আগের কয়েকদিন, মানে তোমার এক্সামের আগের যে সময়টা, এক্সামের দিন না কিন্তু। এক্সামের আগের যে সময়টা সেখানে কিছু ম্যাথ একটু হাতে কলমে প্র্যাকটিস করে যাবা। হাতে কলমে একদম প্র্যাকটিস না থাকলে দেখা যায় যে এক্সাম হলে হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে ম্যাথটা চেনা পরিচিত, ম্যাথটা মিলাইতে গিয়ে প্রবলেম হয়ে যায়। ঠিক আছে? সো হাতে কলমে কিছু ম্যাথ প্র্যাকটিস করবা। একবার বাকি ইম্পোর্টেন্ট ম্যাথগুলো একটু গো থ্রু করে যাবা। স্লাইডটা একবার গো থ্রু করতে পারো তাহলেও কাজে দিবে। ঠিক আছে? এবং এক্সামের দিন ট্রাই করবা যে এক্সামের আগের রাতেই সব প্রিপারেশন কভার করে রাখতে। এক্সামের দিন সকালবেলা ফ্রেশ মাইন্ডে উঠবা, হাতে সময় নিয়ে এক্সাম হলে যাবা। বিকজ যেটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের, লেট করে গেলে যেটা হয় যে তাড়াহুড়ার মধ্যে মাথাটা কিন্তু তোমাদের ফ্রেশ থাকে না, ঠান্ডা থাকে না। তখন দেখা যাবে যে তাড়াহুড়োর মধ্যে ওই ম্যাথও তুমি দেখা যাবে যে অ্যান্সার ভুল করে চলে আসছো। সো হাতে সময় রেখে সবকিছু করবা। মাথা ঠান্ডা রাখবা। ঠিক আছে? আল্লাহর উপর ভরসা রাখবা। তাহলেই দেখবা যে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা ইনশাআল্লাহ তোমরা সেখানে পৌঁছাতে পারছো। তোমাদের সবার জন্য বেস্ট উইশেস। আমাদের উদ্ভাস ম্যাথ টিম পক্ষ থেকে তোমাদের সবার জন্য দোয়া থাকলো। তোমরা সবাই তোমাদের নেক্সট এক্সামে নিজেদের বেস্টটা দিয়ে আসো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।